বলতে হবে, তা না হলে কিন্তু যদি বোকার মতো শুনতে থাকি, শুনতেই থেকে যাব, কোনো কিছু লাভ হবে না। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু যদি হিসাব করা হয়, প্রত্যেকের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, এক একজন কিন্তু হাজারের থেকে অধিক বক্তার জলসা শুনেছে। যদি হিসাব করা হয়, শোনেননি, 500-র অধিক তো হবে। যদি 500 বক্তার একটা একটা জ্ঞান যদি আপনারা নিয়ে রাখতেন বা নেওয়া যেত, তাহলে আজকে কিন্তু আমি ওখানে বসে থাকতাম, আপনারা এখানে বসে থাকতেন। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আমরা শুধুমাত্র জলসা শুনে গেছি, আমলের জিন্দেগিতে কিন্তু সেটাকে বাস্তবায়ন করিনি। হুজুর জলসা করে গেছে, আমরা চুপচাপ শুনে গেছি। হুজুর সুর দিয়ে গল্প করে গেছে, ওয়াজ করে গেছে, ঘটনা বলে গেছে, সেগুলো ভালো সুন্দর করে শুনেছি, এগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারেনি। এই জন্য আজকে মানুষ এত অবনতি। তো যাই বা হোক, যখনই কোনো কিছু বলতে পাওয়া হবে বলবেন তো ইনশাআল্লাহ। একটু আল্লাহর উপর হাত উঠিয়ে সাক্ষী করে বলি, আল্লাহ সকলের হাতকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। অতঃপর আমরা জানাই, মাগরিব থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শ্রবণ করছিলাম। আমি দেখলাম ওখানে মা বোনেরা প্যান্ডেলের মধ্যে কম করে শীতের মধ্যেও এত সুন্দর শুনছেন। আমি সত্যি অন্তর থেকে ভালোবাসা দেই তাদেরকে, আন্তরিক শুভেচ্ছা জানাই মা বোনদের। কারণ সাধারণত আমি 24 পরগনা থেকে এসেছি, মানে এই এলাকার মা বোনদের মতো আমি অতটা দেখিনি। যেভাবে আমাদের এই ফুরুলিয়া কারবারা গ্রামের মা বোনেরা যেভাবে জলসা শুনছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দিল থেকে আপনাদের জন্য দোয়াই বার হচ্ছে। আল্লাহ আমি দোয়া করি আপনাদের জন্য যেন আপনাদের মনের আশাগুলো পূরণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বসে আছে হাফেজ ইনামুল ভাই, খুব ভালো মানুষ। আর আমাদের যে আনিস ভাই, খুবই ভালোবাসার মানুষ। আল্লাহ দুজনকে কবুল করুক। এবং স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, আমাদের হুজুরের পাশে বসে আছেন মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বাবাজিরা, দিন দরদি উম্মতেরা, আমরা যেখানে বসেছি কিছু নেওয়ার জন্য বসেছি নাকি? হুজুর কিছু বলবে, কিছু আমরা পেটে খিদে রেখে এখানে বসেছি। এই খিদেটা মিটিয়ে কিন্তু আমরা বাড়ি যেতে চাই। অর্থাৎ আমরা যে জিন্দেগি জীবন যাপন করব, চলার পথে আমাদের ইসলামের কিছু জ্ঞান, কিছু আমল দরকার, সেগুলো শুনবো এবং আমলের জিন্দেগিতে লিপিবদ্ধ করব। এই জন্য কিন্তু আমরা এখানে বসেছি, ঠিক কিনা বলেন? তা আমরা এখানে বসেছি, সকলেই কিন্তু ইমানদার, ঠিক কিনা বলেন? ইমানদার তো, ইমানদার কে একটু হাত তুলে দেখি, ইমানদার কে একটু হাত তুলে। মাশাআল্লাহ, অনেকে মুরব্বি হাত তুললে হয়তো হাত তুলতে কষ্ট হচ্ছে ঠান্ডায় শীতকালে, তাই না? তো সকলেই ইমানদার। প্রত্যেক ইমানদার কিন্তু মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান কিন্তু ইমানদার নয়। প্রত্যেক ইমানদার কিন্তু মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান কিন্তু ইমানদার নয়। ইমানদার হতে গেলে তার কয়েকটা শর্ত আছে, কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হয়, বিশ্বাস করতে হয়। তার মধ্যে 1 নম্বর আমরা বলে থাকি আমানতু বিল্লাহি। মুখস্থ আছে এটা আপনাদের? মুখস্থ সবাই আমার সাথে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। প্রথমে ইসলাম গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে এক আল্লাহর উপর। কার উপর? এক আল্লাহর উপর। আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলি না। আমাদের রিজিক দাতা কে? আমাদের খিলানেওয়ালা কে? তাহলে সবসময় প্রশংসা করবো কার? উঠতে গেলে, বসতে গেলে, আর মারপিট করতে গেলে
মারপিট করতে গেলে আল্লাহর প্রশংসা করবেন? না না, মারপিট গালাগালি করার সময় আল্লাহর প্রশংসা করা যাবে না। ওই সময় বাদ দিয়ে সর্বস্তরে আল্লাহর প্রশংসা করতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদের প্রথম যে বিশ্বাস করতে হবে আল্লাহ এক, এই বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে হবে না। যদি আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি তাহলে কিন্তু আমরা আর ঈমানদার হলাম না, আমরা ঈমান থেকে খারিজ হয়ে গেলাম, অর্থাৎ বেঈমান হয়ে গেলাম। কিন্তু আমরা অনেকেই জানি না যে ঈমান থেকে কিন্তু বার হয়ে যাবার কিছু কারণ থাকে। কারণ থাকে কি থাকে না? কারণ থাকে তো। যেমন নামাজের মধ্যে কিছু ওয়াজিব ছুটে গেলে, ফরজ ছুটে গেলে নামাজ ভঙ্গ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কিন্তু ঈমানও কিন্তু ভঙ্গ হয়ে যায়, ঈমানও ভঙ্গ হয়ে যায়। তো ঈমান ভঙ্গ হওয়ার কিছু কারণ আছে, তার মধ্যে প্রথম কারণ শিরক। প্রথম কারণ কি? শিরক। এই শিরকের আবার কিন্তু দুটো ভাগ আছে, একটা বড় শিরক, একটা ছোট শিরক। বড় শিরক বলা হয় আল্লাহর মতো কাউকে অংশীদার বানানো, আল্লাহর মতো কাউকে ইবাদতের জায়গায় বসানো। আর শিরকে আসগার, ছোট শিরক, লোক দেখানো ইবাদতকে বলা হয় ছোট শিরক। আমরা যারা এখানে নামাজ পড়ি, অনেকে 5 ওয়াক্ত কিন্তু নামাজ পড়ি না। পড়ি কি? পড়ি না। অনেকে জুম্মার দিন, শুক্রবারে কিন্তু মসজিদে যায়। এই মসজিদে যায় কিন্তু অনেকে লোক দেখানোর জন্য। অনেকে কি যায়? লোক দেখানোর জন্য। তো এই লোক দেখানো ইবাদত কিন্তু একটা শিরক। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর এই সমস্ত শিরকের কারণে কিন্তু আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায়। আর ঈমান ভঙ্গ হয়ে গেলে কি হয়ে যায়? আমাদের ইসলাম থেকে আমরা খারিজ হয়ে যাই, ইসলাম থেকে আমরা বার হয়ে যাই। তো প্রথমে আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর উপর। এই ঈমান আনার জন্য, ঈমান গ্রহণ করার জন্য কত সাহাবী জীবনটাকে বিলিয়ে দিয়েছে। জীবন কি? জীবনটাকে শেষ করে দিয়েছে ঈমানের জন্য। এই ঈমানের জন্য কত মহিলা সাহাবী, তারাও কিন্তু ঈমানের জন্য নিজের জানটাকে বিলীন করে দিয়েছে। আমার বাবাজিরা, আল্লাহওয়ালা বিন্দরদি ভাইয়েরা, এমন একটা বড় সম্পদ, এই ঈমানের জন্য কত সাহাবী নিজের জানকে বিলীন করে দিয়েছে। মনে পড়ে যায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তিনি নবীজির জামানায় ইসলাম গ্রহণ করেছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী ছিলেন, একজন মহিলা সাহাবী ছিলেন। ইসলাম গ্রহণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভুর উপর ঈমান নিয়ে আসলেন। এই ঈমান নিয়ে আসার কথা আবু জেহেলের কাছে পৌঁছে যায় যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছে। কি করেছে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছে, এই কথা পৌঁছে যায় কার কাছে? আবু জেহেলের কাছে। আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান নিয়ে আসার এই কথা যখন আবু জেহেলের কাছে পৌঁছে গেল, আবু জেহেল এক সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও সুমাইয়া, তুমি নাকি মুহাম্মাদের উপর ঈমান নিয়ে এসেছো? মুহাম্মাদের প্রভুর উপর নাকি ঈমান তুমি নিয়ে এসেছো? তখন তিনি বললেন, হ্যাঁ, আমি ঈমান নিয়ে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু এক আল্লাহর উপর আমি ঈমান গ্রহণ করেছি। এই যখন কথা বললেন, তখন তিনি বললেন, আবু জেহেল সৈন্যকে পাঠিয়ে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তানও ছিল, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ডেকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক খুঁটির গায়ে, গাছের গায়ে তার বাঁধা হলো। সুমাইয়াকে ডাকা হলো এবং সুমাইয়ার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক গাছের গায়ে বাঁধলেন। বাঁধার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটির মধ্যে শুইয়ে দিলেন। দেওয়ার পরে
আবু জেহেলের সৈন্য সুমাইয়াকে উদ্দেশ্য করে বললেন, ও সুমাইয়া, তুমি যদি ইসলামকে ত্যাগ না করো তাহলে তোমার সামনে তোমার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা তাকে হত্যা করে ফেলবো, কতল করে ফেলবো। সুমাইয়াকে কি বললেন? যদি তুমি ইসলামকে ত্যাগ না করো তোমার সামনে তোমার সন্তানকে কতল করে দেব। আমার নবীর উম্মতেরা এরপরে করুণ কাহিনী, এরপরে উঠে আসেন। সুমাইয়াকে যখন উদ্দেশ্য করে বলল, তুমি যদি ঈমান ত্যাগ না করো তাহলে তোমার সামনে তোমার সন্তান আম্মারকে আমরা হত্যা করব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, যদি আমার সন্তানকেও মেরে ফেলো, এমনি করে আমাকেও যদি মেরে ফেলো, তারপরে আমি ঈমান ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? এরপরে আবু জেহেল মায়ের কাছে যখন আসলেন না, মায়ের কথা যখন শুনলেন না, ছুটে গেলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও আম্মার, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, মুহাম্মদের তান ঈমান যদি না ছেড়ে দাও, তাহলে তোমার সামনে তোমার মাকে আমরা হত্যা করব। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে যদি হত্যা করা হয় আমি আমার জীবনটাকে দিয়ে দেব, আমি আমার জীবনটাকে ইসলামের জন্য বিলীন করে দেব। যদি আমার মাকে মেরে ফেলে তারপরে আমি ইসলাম ছাড়ব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এক পর্যায়ে আবু জেহেলের সৈন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ষা লজ্জা স্থানে মারতে 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 একেবারে তাকে শহীদ করে ফেলা হলো। আমার পর্দার মা বোনেরা, যারা আমার বক্তব্য শুনছেন, আমার এই কনকনে শীতে আপনারা বসে যে আওয়াজ শুনছেন, এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মহিলা ছিলেন, আপনারাও কিন্তু একজন মহিলা। তাহলে তাদের ঈমানের কত পাওয়ার ছিল, ঈমানের জন্য নিজের জানটাকে বিলীন করে দিল। আর আপনারা ঈমানের জন্য কিন্তু একবার রাস্তায় নামেন না। তাহলে কি ঈমানের জন্য জানটাকে বিলীন করে দিল। তারাও কিন্তু মহিলা ছিলেন, আপনারাও কিন্তু একজন মহিলা। তাহলে মহিলা এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম শহীদ নারী ছিলেন। কি ছিলেন? সর্বপ্রথম শহীদ নারী ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুমাইয়া শুধু তাই নয়, এমন করে ফিরআউনের স্ত্রী আসিয়া তিনিও কিন্তু ঈমানের জন্য নিজের জানটাকে বিলীন করে দিয়েছিলেন। সুমাইয়া মতো আসিয়া ফিরআউনের স্ত্রী, যিনি কিনা কাফিরের ঘরে নিজে থেকে একজন ঈমানদার হলেন, একজন মুমিন হলেন, এই আসিয়ার ফটো কিতাবের মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। আমরা জন্ম থেকে কিন্তু ঈমান নামক দৌলতটা পেয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু ঈমানের মর্যাদা কিন্তু আমরা আজও বুঝতে পারিনি। এই ঈমানের কিন্তু আমরা ঈমানকে নিয়ে কিন্তু আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। নামাজ ভঙ্গ হওয়ার কারণ যেমন হুজুরের কাছে ছুটে ছুটে গিয়ে জিজ্ঞাসা করি যে হুজুর নামাজের মধ্যে আমরা একটা ছুটে গেছে, আমার নামাজটা হবে কি হবে না, এমন ভাবে যেমন জিজ্ঞাসা করি, কিন্তু আমরা কোনোদিন এটা জিজ্ঞাসা করিনি যে ঈমান ভঙ্গ হওয়ার কারণ কি। ঈমান যে ভঙ্গ হয়, ঈমান ভঙ্গ হওয়ার কিন্তু কারণ আমরা কোনোদিন জিজ্ঞাসা করিনি। আমার বাবাজিরা, পর্দার আলে মা ও বোনেরা, ঈমান তাহলে কত বড় নিয়ামত, কত বড় দৌলত, যেটা আমরা পেয়েছি। এর জন্য সর্বসময় আল্লাহর কাছে শুকরিয়া করা দরকার। আমার বাবাজিরা, নবীর উম্মতের দল, সেই আদম সন্তানের মধ্যে আমরা একজন সন্তান। এই সন্তান কিন্তু সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি বানিয়েছেন? সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। দুনিয়াতে এই পৃথিবীতে কত মখলুকাত আছে জানেন? আপনার জানা আছে? কত বলেন তো?
আমরা সকলে জানি 18,000 মখলুকাত বানিয়েছে, কিন্তু নির্দিষ্ট 18,000 বললে হবে না, কমও বেশি, বেশি হতে পারে কমও হতে পারে, কিন্তু এই 18,000 মখলুকাতের মধ্য থেকে কাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন বলতে পারবেন? আমাকে আপনাকে। কাকে? আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, এটা কোরআনের মধ্যে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাযযালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফযীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি আদম সন্তানকে, এবং জমিনে চলার জন্য এবং নদীতে চলাচলের জন্য যানবাহন দিয়েছি, এবং তাদেরকে আহারের জন্য আমি পবিত্র রিজিক দান করেছি। এবং এই যে বৈচিত্র্যময় এই যে বিশ্বের মধ্যে কত না কত মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই হাজারো হাজারো মখলুকাতের মধ্যে আমি মানুষ নামক তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে সর্বশ্রেষ্ঠ কাকে বানিয়েছেন? আমাকে আপনাকে বানিয়েছেন। কিন্তু এই সর্বশ্রেষ্ঠ বানানোর কারণও তো থাকতে পারে, কারণ নেই? অবশ্যই কোন না কোনো কারণ আছে, তা না হলে কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠত্ব বানায় না। আমরা যেটা মনে করে থাকি যে আমাদের গায়ে শক্তি আছে বলে, আমরা মারপিট করতে পারি বলে আমরাই সর্বশ্রেষ্ঠ, এটা কিন্তু নয়। তাই হতো তাহলে বনের পশুর গায়ে কি শক্তি কম আছে? হ্যাঁ, বনের পশুর গায়ে কি শক্তি কম? কম নয়, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন। কারণ কি? এই কারণ সম্পর্কে ওলামায়ে কেরাম বলেন, মানুষের মধ্যে এমন একটা বিবেক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই বিবেকের মাধ্যমে মানুষ পেয়েছে ঈমান এবং ইলম। এই ঈমান এবং ইলমে পাওয়ার কারণে মানুষ সর্বশ্রেষ্ঠ হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যাদের মধ্যে ঈমান আমি দিয়েছি, যারা ঈমান নামক দৌলত গ্রহণ করেছে এবং দ্বীন শরিয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, আমি তাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করব। একটু জোরে বলা যাবে না? তাহলে যাদের মধ্যে ঈমান আছে এবং শরিয়াত জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দান করেন। এবার চিন্তা করুন, আদম সন্তানের মধ্যে কিছু সন্তান এমন আছে দুই পাওয়ালা, দুই হাতওয়ালা, তারা তো মানুষ রূপে গ্রহণ করে জন্ম নেয়, কিন্তু তাদের কাছে ঈমানও নেই এবং শরিয়াতের জ্ঞানও নেই। তাদের কি আশরাফুল মখলুকাত বলা যাবে? কখনোই তাদেরকে আশরাফুল মখলুকাত বলা যাবে না। তাহলে বোঝা গেল মানুষদেরকে আশরাফুল মখলুকাত হওয়ার এক নম্বর কারণ ঈমান এবং ইলমে ইলাহি। মানুষ ঈমানের কারণে, ইলমের কারণে সর্বশ্রেষ্ঠত্ব লাভ করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করেছেন। প্রথম একটা রাস্তা হচ্ছে নিয়ামত দিয়ে, খুশি দিয়ে, সুখ দিয়ে, আর একটা রাস্তা হচ্ছে মুসিবত, দুঃখ, কষ্ট। মানুষের জীবনকে দুই রাস্তার ভাগ করে দিয়েছে। কটা ভাগ করেছে? মানুষের জীবনকে কটা ভাগ করেছে? দুটো ভাগ করেছে। একটা মুসিবতের দিকে, একটা দুঃখ কষ্ট, আর একটা রাস্তা সুখ শান্তি খুশি। কোন মানুষ সেটা বলতে পারবে না যে আমি কোনোদিন সুখের মুখ দেখে, কোন মানুষ বলতে পারবে না। পারবে?
আবার কোন মানুষ এটাও বলতে পারবে না যে আমি জীবনে দুঃখের মুখ দেখিনি। অর্থাৎ সুখ দুঃখ নিয়েই কিন্তু মানুষের জীবন। কিসের নিয়ে? সুখ এবং দুঃখ নিয়েই কিন্তু মানুষের জীবন। এই যে একটা সাইমানা দেখতে পাচ্ছি, একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের দুটো রাস্তা, এই প্যান্ডেলের দুটো রাস্তা, সুখ এবং দুঃখ। এই সুখ দুঃখ নিয়েই কিন্তু এই প্যান্ডেল, অর্থাৎ এই প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে। ঠিক মানুষের জীবনে কিন্তু এই দুটো রাস্তা বাইরে কিন্তু নয়। এমনকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা কিন্তু এই দুই রাস্তার বাইরে নয়। তাহলে বোঝা গেল মানুষের জীবনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মুসিবত আর একটা দুঃখ কষ্ট। তো কারণ কি? আসল জীবন কিন্তু আমাদের দুনিয়া নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা দিয়ে একটা অনুভব করাতে চায়, যাতে করে আমরা অনুভব করতে পারি যে আমরা সুখ ও শান্তি চাই, আজীবন চাই। এই জন্য আমাদেরকে সেইভাবে দুনিয়াতে জীবন যাপন করতে হবে। আমার বাবাজিরা একটু গোল হয়ে একটু বসি না, আপনারা কি বিরক্ত হচ্ছেন? মোর প্রাণ সাহাবা, মোর জান সাহাবা, ঈমান সাহাবা, আল্লাহু আকবার। মোর জান সাহাবা, ঈমান সাহাবা, মোর প্রাণ সাহাবা, ঈমান সাহাবা, हर सहाबी नबी जन्नती जन्नती, हर सहाबी नबी जन्नती जन्नती, अबू बकर उमर जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती, हर सहाबी नबी जन्नती जन्नती। बोलो सुभान अल्लाह। আমার বাবাজিরা যে আলোচনা আমি করছিলাম, কি কারণে মানুষ পেরেশান, এত দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন করেন, এই কারণগুলো তো জানতে হবে। যদি না জানি তাহলে আমরা বুঝতে পারবো না। আমরা দুঃখ কষ্টের মধ্যে সারা জীবন এভাবে জীবন যাপন করতেই থাকবো, আমরা দুঃখ কষ্টকে দূর করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন দিয়ে থাকে এই দুঃখ কষ্টটা, এই মুসিবতটা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়ে থাকেন যাতে করে মানুষ এটা ধারণা দিতে পারে যে দুনিয়ায় আমি দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারছি না, তাহলে আমি কবরের জীবন, আখিরাতের জীবন আমি কিভাবে সহ্য করব, কিভাবে সহ্য করব? তাহলে সেই দুঃখ কষ্টকে দূরে রাখার জন্য, ঠেলে দেওয়ার জন্য আমার দুনিয়াতে সেইভাবে জীবন যাপন করতে হবে। ঠিক তেমনি ভাবে যদি সুখ ভালো লাগে, সুখ ভালো লাগে, খুশি ভালো লাগে, আনন্দ ভালো লাগে, তাহলে সে চাইবে আমার তো খুশি ভালো লাগছে, আমি চাই সারা জীবন যে আমার জন্য আখিরাত পড়ে আছে, এই আখিরাতের জীবন যেন আমার জন্য যেন হয়ে থাকে, আমার জন্য যেন পড়ে থাকে। এই জন্য আমি সেইভাবে দুনিয়াতে জীবন যাপন করব। তাহলে দুনিয়াতে মুমিন বান্দাদেরকে একটু দুঃখ কষ্ট একটু বেশি। দুনিয়াতে কি মুমিনদের, ঈমানদার ব্যক্তিদের দুঃখ কষ্ট একটু বেশি। কিন্তু যারা বেঈমান, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ কুদরতকে বিশ্বাস করে, দুনিয়াতে সুখ আর সুখ, সুখ আর সুখ। কারণ কি? তারা দুনিয়াতে কিছু ভালো কাজ করে। কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন চায় তাদের দুনিয়ার বদলা দুনিয়াতে দিয়ে দেব। এই জন্য দুনিয়াতে তারা সুখ ও শান্তিতে জীবন যাপন করে, আর ঈমানদাররা দুঃখে কষ্টে জীবন অতিবাহিত করে। কি করেন? অতিবাহিত করেন। ঈমানদারকে মৃত্যুকাল পর্যন্ত কিন্তু পরীক্ষা হতে থাকে, মৃত্যুকাল পর্যন্ত। আমার বাবা যে মনে পড়ে যায় একটা ঘটনা, আশরাফ আলী থানভী আলাইহির রাহমা তার কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। এক ইহুদি মৃত্যু সজ্জায় শহীদ আছে, একই শহর এক মুসলমান ব্যক্তিও মৃত্যু সজ্জায় শহীদ আছে। একই শহরের মধ্যে এক ইহুদি ব্যক্তি শহীদ আছে, একই
একই শহরের মধ্যে এক মুসলমান ব্যক্তি শহীদ আছে মৃত্যু সজ্জায়। ওই ইহুদি ব্যক্তির ইচ্ছা, মনের ইচ্ছা, মৃত্যুর আগে আমি একটা মাছ খাবো, আর মুসলমান ব্যক্তির মনের ইচ্ছা আমি জাইতুন তেল খাবো। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইহুদি ব্যক্তি ফরিয়াদ করলেন যে আমি মাছ খেতে চাই, এবং মুসলমান ব্যক্তি ইচ্ছা করলেন আমি জাইতুন তেল খেতে চাই। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন। শোনার পরে ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকার পরে ফেরেশতাদেরকে বললেন যাও, চলে যাও অমুক শহরে, চলে যাও। অমুক শহরে এক ইহুদি ব্যক্তি মৃত্যু শয্যায় শয়িত আছেন, তার শেষ ইচ্ছা মাছ খাবে। তার পুকুরে, বাড়ির ধারে পুকুর আছে, পুকুরে একটা মাছ ছেড়ে দিয়ে এসো। আর এক ফেরেশতাকে বললেন একই শহরে এক মুসলমান মৃত্যু শয্যায় শয়িত আছে, তার শেষ ইচ্ছা আমি জাইতুন তেল খাবো। গিয়ে দেখো ওর আলমারিতে, অমুক রুমে, অমুক কামরায় জাইতুন তেল রাখা আছে, তেলটাকে তুমি নষ্ট করে দাও। ফেরেশতাদের হুকুম নিয়ে চলে গেলেন। ফেরেশতা চলে গেলেন, যাওয়ার পথে এক দুই ফেরেশতা একই মোড়ে গিয়ে দেখা হলো, সাক্ষাৎ হলো। হওয়ার পরে বললেন তুমি কোথায় যাচ্ছ? এক সাহাবী আর এক সাহাবীকে বললেন আমি যাচ্ছি ইহুদির শেষ ইচ্ছা, সে মাছ খাবে, মাছ আমি তার পুকুরে ছেড়ে দিয়ে আসতে। এই সাহাবী আর এক সাহাবীকে বললেন তুমি কোথায় যাচ্ছ? এই সাহাবী বললেন মুসলমান ব্যক্তি মৃত্যু শয্যায় শয়িত আছেন, তার শেষ ইচ্ছা সে জাইতুন তেল খাবে, আমি তেলটাকে নষ্ট করতে যাচ্ছি। ফেরেশতারা বুঝতে পারছেন ইহুদি ব্যক্তি সে কিনা সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর অস্বীকার করেছে, আর তার শেষ ইচ্ছাটাকে পূরণ করে দিতে বলছে। আর মুসলমান ব্যক্তি সে সারা জীবন আল্লাহ আল্লাহ করে গেছে, আর তার শেষ ইচ্ছা জাইতুন তেল খাবে, সেটাও খেতে দিচ্ছে না। কারণ কি? কিন্তু ফেরেশতারা তো আল্লাহর হিকমত সম্পর্কে জানে না, আল্লাহর জ্ঞান সম্পর্কে ফেরেশতাদের ধারণা নেই। তারা নিজ নিজ দায়িত্ব পালন করে আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বললেন ও মাবুদ, ইয়া মাবুদ আমার রহমান পালন কর্তা, একটা কথা আমাদের মনের ভিতরে খটখট করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি কথা খটখট করছে? বুঝতে পারলাম না। যে ইহুদি সারা জীবন তোমার নাফরমানি করে গেছে, যে ইহুদি সারা জীবন তোমার কথা অমান্য করে গেছে, সেই ইহুদির শেষ ইচ্ছাটা মাছ খাবে সেটাও তুমি পূরণ করলে। কিন্তু এক মুসলমান যে কিনা সারা জীবন তোমার কথা বলেছে, তোমারকে জিকির করেছে, তোমার ইবাদত করেছে, তার জীবনের শেষ ইচ্ছাটা আপনি তাকে পূরণ করলেন না। এটা কেন? এটা কিসের কারণ আমরা বুঝতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমি ইহুদিকে তার জীবনের শেষ ইচ্ছাটা কেন পূরণ করলাম আমি সেটা আমার হিকমত দিয়ে জানি। তারপরেও তোমরা শুনে রাখো কেন আমি ইহুদির শেষ ইচ্ছাটা আমি পূরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ওই ইহুদি সারা জীবন আমার নাফরমানি করে গেছে, আমার ইবাদত করে আমার অস্বীকার করে গেছে, তারপরে সে কিছু ভালো কাজ দুনিয়াতে করেছে, তার ভালো কাজের সব বদলা দেওয়া হয়ে গিয়েছিল, একটা বদলা বাকি ছিল, একটা বাকি ছিল। কিন্তু ইহুদি তো তার জন্য পরকালে করে যায়, পরকালে তার কোনো হিসাব নেই, এই জন্য দুনিয়ায় তার হিসাব আমি চুকিয়ে দিলাম, অর্থাৎ তার ইচ্ছাটা শেষ ইচ্ছাটা আমি পূরণ করে দিলাম। কিন্তু মুসলমান ব্যক্তি যে কিনা সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে গেছে, উপাসনা করে গেছে, তারপরেও তার শেষ ইচ্ছাটা আমি পূরণ না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি ঈমানদার, ঈমানদার ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে আমি সব গুনাহ তাকে মাফ করে দেই, কিন্তু সবগুলো মুসলমান ব্যক্তির গুনাহ মাফ করে দিলাম,
কিন্তু একটা গুনাহ অবশিষ্ট রয়ে গিয়েছিল। আমি তার শেষ ইচ্ছাটাকে নষ্ট করে দিয়ে তার মনের ভিতরে দুঃখ দিয়ে তার সে গুনাহটাও আমি মাফ করে দিলাম। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে, যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর বাসনা থাকে, তারা কখনো পথভ্রষ্ট হয় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রু প্রেমে যেন বয়। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রু প্রেমে যেন বয়। ছলনার হাত ছানি যতই আসো, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী উম্মতেরা, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তাদের কোনো কারোর প্রয়োজন হবে না। যেই কথা আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যারা ঈমান গ্রহণ করবেন, ঈমানদারদেরকে মৃত্যু পর্যন্ত তাদেরকে পরীক্ষা চলতেই থাকবে, পরীক্ষা নিতেই থাকবে, তাদের উপর পেরেশান আর পেরেশানি হতেই থাকবে। আমার বাবাজিরা, এই যে ঈমানদারের উপর পেরেশানি কিন্তু দুই কারণে এসে থাকে। এক নম্বর কারণ, ওই ঈমানদার ব্যক্তি যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, তখন কিন্তু বালা মুসিবত কিন্তু তার উপরে বেশি এসে পড়ে। প্রথম কারণ কি? গুনাহ। প্রথম কারণ কি? মানুষ যখন গুনাহের কাজে লিপ্ত হয়, তখন তার উপরে বালা মুসিবত পেরেশানি বেশি বেশি আছে। সংসারে শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, অভাব অনটন একের পর এক আসতেই আছে। কারণ কি? এক, গুনাহের কারণ। এই গুনাহের কারণ হচ্ছে এক নম্বর, ঈমানদারের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারের উপরে পেরেশানি বালা মুসিবত একের পর এক দিয়ে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে ঈমানদারের অনেক গুনাহ মাফ করে দেয়। কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন গুনাহের কাজে লিপ্ত হয়, মানুষ তখন যা কিছু করে, যে সমস্ত বিপদ আপদের মধ্যে লিপ্ত হয়, সব কিন্তু গুনাহের কারণ। আর মানুষের এমনি অনেক গুনাহ খাতা আমি এমনিতেই মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, কারণ কি? তার গুনাহের কারণ। আর মানুষের এমনিতেই অনেক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। কি করে দেয়? মাফ করে দেয়। তো আমাদের জীবনে মানুষ মাত্র গুনাহ তো হতেই থাকে। এমন কোন মানুষ আছে যে গুনাহ মুক্ত আছে? এমন কোন মানুষ কিন্তু গুনাহ মুক্ত নেই। গুনাহ মুক্ত মানুষ কিন্তু খোঁজা খুবই মুশকিল। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষ্পাপ, তার পিছনেও কোনো গুনাহ নেই, সামনেও কোনো গুনাহ নেই, তারপরেও তিনি কি করতেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকতেন। কিন্তু আমাদের মধ্যে অনেক মুসল্লি কেরাম জানো না কিনা, গুনাহ করার পর কি করে? আস্তাগফিরুল্লাহ 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 বলে কি বলি না? কিন্তু এই যে আমরা মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, আসলে কিন্তু এটা সেই তওবা কিন্তু তওবা হয় না। এটা কিন্তু সেই তওবা নয়। তওবা হচ্ছে
যেই তওবার মধ্যে তিনটি শর্ত থাকবে। কয়টি শর্ত? তিনটি শর্ত। এক নম্বর শর্ত, যেই গুনাহের জন্য আমি তওবা করছি সেই গুনাহটা জন্য একটু অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আফসোস হওয়া। এক। দ্বিতীয় নম্বর, যেই গুনাহের জন্য আমি তওবা করছি এই গুনাহটা আর আমি জীবনে করব না, এর প্রতিজ্ঞা করা। কি করা? এর প্রতিজ্ঞা করা। এই কটা শর্ত যখন তওবার মধ্যে পাওয়া যাবে সেই তওবাটা হচ্ছে কি তওবাতুন নাসুহা, খাঁটি তওবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সকল তোমরা তওবা করো, তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা। আর যেই ব্যক্তি খাঁটি তওবা করবে, আল্লামা আসকালানী, হাজার আসকালানী আলাইহির রাহমা, তিনি কিতাবের মধ্যে লেখেন যে তাওবাতুন নাসুহা কাকে বলা হয় এই সম্পর্কে তিনি বলেন, অন্য নবীদের তুলনায় অন্য নবীদের শরীয়তের থেকে আমাদের শরীয়ত খুবই সহজ, খুবই সহজ। কেননা অন্য নবীর তুলনায়, অন্য নবীর জামানায়, অন্য নবীর শরীয়তে যদি কোনো ব্যক্তি গুনাহ করত, নিজেকে তওবা কবুল হওয়ার জন্য নিজেকে হত্যা করতে হতো, নিজেকে কতল করতে হতো। অন্য নবীর শরীয়তে কি, যদি কেউ গুনাহ করে ফেলতো, ওই গুনাহটা তওবা করলে তওবা করার শর্ত কি ছিল? নিজেকে কতল করে ফেলা। কোন নবীর জামানায় বলতে পারবেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে এটা ছিল, যদি কোনো ব্যক্তি গুনাহ করে ফেলতো, এই গুনাহটা কি তওবা করার শর্ত ছিল কি নিজেকে কতল করে ফেলা, হত্যা করে ফেলা। কিন্তু আমাদের শরীয়তে কিন্তু এটা নেই। আমাদের শরীয়তে তওবা করতে গেলে সহজ। এই তওবার মধ্যে তিনটি শর্ত পাওয়া যাবে, সেটা হবে তওবাতুন নাসুহা, খাঁটি তওবা। আর এই তওবা করলে কি হবে? তওবা কবুল হয়ে যাবে, নিজেকে আর হত্যা করতে হবে না। তো আমার বাবা যারা যাক, আপনাদের জন্য আমি দোয়া করি যে এত শীতে, কনকনে শীত মানে শুনছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের এই যে শোনাটা জান্নাতের জন্য জরিয়া বানিয়ে দেব, জোরে আল্লাহুম্মা আমিন। আর যে মা বোনেরা পর্দার আড়াল থেকে আমার এই কথা শুনছে এত কনকনে শীতে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দেব, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবা যারা যে কথা আমি ছিলাম, তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা করলে কি হয় সে সম্পর্কে কয়েকটা ঘটনা আমি উল্লেখ করব, ভালো করে শুনুন। আল্লামা হাজার আসকালানী আলাইহির রাহমাত তিনি তার কিতাবের মধ্যে বলেন, যেই তওবার মধ্যে শর্তগুলি পাওয়া যাবে সেই শর্ত, সেই তওবা আল্লাহর দরবারে কবুল হবে। অর্থাৎ এক নম্বর হবে, যেই গুনাহের জন্য আমি তওবা করছি সেই গুনাহের জন্য নিজেকে অনুতপ্ত হওয়া, এক নম্বর হয়ে গেল। দুই নম্বর, বিগত যে সমস্ত গুনাহগুলি আমি করেছি ওই গুনাহের জন্য নিজেকে অনুতপ্ত করা, নিজেকে আফসোস করা। আর তৃতীয় নম্বর শর্ত হলো, যেই গুনাহের জন্য আমি তওবা করছি সেই গুনাহ আমি আর জীবনে কখনো করব না, এর প্রতিজ্ঞা করা। যখন এই তওবার মধ্যে এই তিনটি শর্ত পাওয়া যাবে সেই তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন এবং যারা পবিত্র তাদেরকে পছন্দ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে কেমন পছন্দ করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে
এমন যেই ব্যক্তি আল্লাহর সামনে তওবা করলো, ওই তওবাকারী ব্যক্তির উপর এত খুশি হয়, এত খুশি হয়, যেমন ব্যক্তি কোন ব্যক্তি মরুভূমিতে সফর করতে গেল, যানবাহন নিয়ে সফর করলো, যানবাহন নিয়ে সফর করলো কোন এক ব্যক্তি, যাওয়ার পরে ওই যানবাহন খাওয়ার দাওয়ার সব হারিয়ে গেল, আর ওই ব্যক্তি গাছের তলায় এই আশা নিয়ে শুয়ে পড়লো, হয়তো আমি আর যানবাহন খুঁজে পাবো না, আমার জীবন হয়তো এখানেই শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল কি বলে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে তওবা করে তার উপরে এমন খুশি হয়, এমন খুশি হয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির চেয়েও খুশি হয় যেই ব্যক্তি সফর করলো কোন এক যানবাহন নিয়ে, গাড়ি নিয়ে, ঘোড়া নিয়ে, আর সেই যানবাহনে তার খাবার দাবার সবকিছু ছিল, হঠাৎ মরুভূমিতে গিয়ে যানবাহনটা হারিয়ে গেল। কি হলো? হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পর তিনি এই আশা নিল যে হয়তো আমি আর যানবাহন পাবো না, হয়তো বাড়িতে আর ফিরে যেতে পারবো না, আমার খাবার দাবার সব শেষ, আমি হয়তো এখানে মারা যাব। এই মনোভাব নিয়ে তিনি গাছের তলায় ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন তার যানবাহন তার সামনে, তার খাবার দাবার তার সামনে। তিনি ওই যানবাহনটা পেয়ে এত খুশি হলেন, খুশিতে কি বললেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আব্দি ওয়া আনা রাব্বুকা, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কি বললো? এত খুশি হলেন, বলে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আসলে খুশিতে বলতে চেয়েছিল যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। তাহলে এই যে একটা খুশি হলো এই ব্যক্তি, এই খুশির থেকে আল্লাহ আরো বেশি খুশি হন যেই ব্যক্তি আল্লাহর সামনে কি করবে, তওবা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এমন করে বনি ইসরাইলদের মধ্যে 100 হত্যাকারী লোকের ঘটনা মনে পড়ে যায়। এক ব্যক্তি, এক ইহুদি, এক ব্যক্তি 100 হত্যা করলো, 99টা হত্যা করলো। 99টা হত্যা করার পর এক পাদ্রীর কাছে গেল, যাওয়ার পরে বলল আমি 99টা হত্যা করেছি, এখন আমি একটু তওবা করতে চাই, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে চাই, আমি আল্লাহ তাআলার কাছে তওবা হতে চাই, আমি আর হত্যা করব না, আমার তওবা কি কবুল হবে? এই কথা পাদ্রীকে বলল। পাদ্রী বলল তোমার তওবা কোনকালে কিন্তু মাফ হবে না। এই পদে হত্যাকারী ইহুদি রাগান্বিত হলেন। এই হত্যাকারী রেগে গিয়ে সেই পাদ্রীকে কিন্তু হত্যা করে ফেলল। হয়ে গেল 100টা। কত হলো? 100টা হত্যা করার পর একটু বেশি অনুতপ্ত হলেন, একটু বেশি লজ্জিত হলেন। হওয়ার পরে চলে গেলেন এক পাদ্রী আলেমের কাছে গেলেন, বললেন ও আমার পাদ্রী, আমি 100টা হত্যা করে ফেলেছি, আমি এখন তওবা করতে চাই, আমার তওবা কবুল হবে কিনা? ওই আলেম বললেন তোমার তওবা অবশ্যই কবুল হবে, কিন্তু আমি যেই কথাগুলো বলবো সেই কথাগুলো তোমাকে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, শুনতে হবে। ওই হত্যাকারী বলল হ্যাঁ আলেম, আমি অবশ্যই শুনবো, তুমি আমার তওবা কবুল হওয়ার পন্থাগুলো বলো। আলেম বললেন, হত্যাকারীকে উদ্দেশ্য করে বললেন, ওই যে বাইতুল মাকদাস থেকে যাই বাইতুল মুকদ্দাস, ওইখানে চলে যাবে, যাওয়ার পরে দেখবে ওখানে অনেক মানুষ কিন্তু ইবাদতের মধ্যে মগ্ন আছে, তো ওখানে গিয়ে ইবাদতের মধ্যে লেগে যাবে, কিন্তু কোনদিন তোমার এলাকায় তুমি ফিরে আসবে না, তোমার এলাকা খুবই জঘন্য, খুবই খারাপ, আর কখনো ফিরে আসবে না। তুমি বাইতুল মুকদ্দাসের দিকে চলে যাবে, কোনদিন ফিরে আসবে না। এই শর্ত দেওয়ার পর ওই হত্যাকারী চলে গেলেন বাইতুল মুকদ্দাসের দিকে, কিন্তু পথে যেতে 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 তিনি ইন্তেকাল হয়ে গেলেন, তিনি মারা গেলেন রাস্তার প্রতিমধ্যে। যখন তিনি রাস্তার মধ্যে মারা গেলেন, যাওয়ার পরে একদিক থেকে আযাবের ফেরেশতা ছুটে আসলো, অন্য দিক থেকে
রহমতের ফেরেশতা ছুটে আসলো ওই 100 হত্যাকারী ওই ইহুদের লোক নেওয়ার জন্য। 100 হত্যাকারী নূহ নেওয়ার জন্য আযাবের ফেরেশতা ছুটে আসলো একদিক থেকে রহমতের ফেরেশতা ছুটে আসলো। এখন তাদের মধ্যে একটু ঝগড়া হলো, ফেরেশতাদের মধ্যে একটু কথোপকথন তর্ক বিতর্ক হচ্ছে। আযাবের ফেরেশতা বলছে আমি নিয়ে যাব, কারণ জীবনে কোনো ভালো কাজ নেই, আমরা নিয়ে যাব। আযাবের ফেরেশতা বলে, রহমতের ফেরেশতা বলে না না আমরা নিয়ে যাব, কারণ এ তওবার জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিল। তর্ক বিতর্ক হতে শুরু হলো। মধ্যখান থেকে এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আসলো। আসার পরেই বলল তোমাদের মধ্যে কি এত কথোপকথন হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে? সাহাবায়ে কেরাম ফেরেশতায়ে কেরাম বললেন এই যে ব্যক্তি 100 হত্যাকারী এখানে ইন্তেকাল করেছে, আযাবের ফেরেশতারা বলছে এর জীবনে কোনো ভালো কাজ নেই, এর রূহ আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলল এ তওবা করার জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিল, এর রূহ আমি নিয়ে যাব। এই যে মধ্যখানে এক ফেরেশতা মানুষের রূপ নিয়ে ধারণ করে আসলো, তিনি বললেন একটা কাজ করা যাক, এই যে 100 হত্যাকারী ব্যক্তি যেখানে ইন্তেকাল করেছেন সেখান থেকে বাড়ি পর্যন্ত রাস্তা মাপা হোক, আর এখান থেকে যেখানে ইন্তেকাল করেছেন সেখান থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে মাপা হোক। যেই রাস্তাটা নিকটে হবে তার দিকে ফয়সালা হয়ে যাবে। যেই রাস্তাটা নিকটে হবে সেই তার দিকেই কিন্তু ফয়সালা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষ 100 হত্যাকারী ব্যক্তি ইন্তেকাল করলেন, ওখান থেকে নিয়ে বাড়ির রাস্তার দিকে রাস্তাকে হুকুম করলেন। আল্লাহ বললেন ও দীর্ঘ ও রাস্তা তুমি দীর্ঘ হয়ে যাও, তুমি লম্বা হয়ে যাও, তুমি বড় হয়ে যাও। আর এই যে ব্যক্তি মারা গেল ওখান থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের রাস্তাকে বলল ও বাইতুল মুকাদ্দাসের পথ, ও রাস্তা তুমি এই মৃত্যু ব্যক্তির নিকট হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন ফেরেশতা মাপলো, মাপার পর দেখলো বাইতুল মুকাদ্দাসের রাস্তাটা ওই 100 হত্যাকারী ব্যক্তির নিকটে হয়ে গেল। তারপরে রহমতের ফেরেশতা ওই 100 হত্যাকারীর রূহটা জান্নাতে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নবীর উম্মতের দল, তাহলে বোঝা গেল এই যে 100 হত্যাকারী ব্যক্তি শুধুমাত্র তওবা করার জন্য অনুতপ্ত হলেন, তার জন্য তার রূহটা চলে গেল কোথায়? জান্নাতে। তাহলে তওবা করতে হবে কি? তওবা করতে হবে 3টি শর্ত দিয়ে, যার মধ্যে কি থাকবে? অনুতপ্ত হতে হবে। আর যেই গুনাহ নিয়ে আমি তওবা করছি সেই গুনাহটা আর কোনোদিন করব না, এই প্রতিজ্ঞা করতে হবে। আর কি করতে হবে? যেই গুনাহ আমি করেছি তার জন্য কি করতে হবে? প্রতিজ্ঞা করতে হবে যে আর কোনোদিন আমি আর গুনাহ করব না। কোরআনে কারীমের মধ্যে বলে যেই ব্যক্তি তওবা করলো, তওবা করার পর ভালো কাজ করলো, ভালো আমল করলো, তার জীবনের সমস্ত গুনাহকে তার সওয়াবের দ্বারাই পরিবর্তন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তওবা করলো, ভালো কাজ করলো, এই কারণে তার জীবনের গুনাহগুলি সওয়াবের দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে সর্বশেষ এক জান্নাতি ব্যক্তির বিষয়ে বলেন, সর্বশেষ জান্নাতি ব্যক্তি তার বিষয়ে বলেন, যাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হলো। পেশ করার পর আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম, ও ফেরেশতা, এই ব্যক্তির বড় বড় গুনাহগুলো দেখে ছোট ছোট গুনাহগুলো তার সামনে পেশ করো। কি বললেন? বড় বড় গুনাহগুলো গোপন রেখে ছোট ছোট গুনাহগুলোকে কি করো? সামনে পেশ করো। আর তাকে জিজ্ঞাসা করো দুনিয়াতে এই ছোট ছোট সে গুনাহ করেছিল কি? যখন এই শেষ জান্নাতি ব্যক্তি তার ছোট ছোট গুনাহগুলো দেখলো, দেখার পরে বলল, আমার তো আর বড় বড় গুনাহ অনেকগুলো আছে, সেইগুলো তো আমি দেখতে পাচ্ছি না। যখন এই করলো তখন তিনি বললেন যে হ্যাঁ, আমি ছোট ছোট এই গুনাহগুলো দুনিয়াতে করেছিলাম। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা মালাইকা, আমার তো আরো বড় বড় গুনাহ আছে, সেইগুলো দেখাচ্ছ না কেন? দেখা তাহলে আমার তো আজ কোনো ছাড় হবে না। এই যে অনুতপ্ত হলেন যে আমার যে বড় বড় গুনাহগুলো আছে, সেই গুনাহগুলো আমাকে দেখানো হতো তাহলে আমার কি উপায় হতো? আমি তো ছাড় পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অনুতপ্তটা কত ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাকে বললেন, ও মালাইকা ফেরেশতা, এই ব্যক্তির যত বড় বড় গুনাহ আছে, যত গুনাহ আছে, সবগুলোকে সবর দ্বারাই পরিবর্তন করে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবা, অনুতপ্ত, আমাদের প্রত্যেকটা গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত হতে হবে। আর যে গুনাহের জন্য তওবা করছি, সেই গুনাহটা আর কোনোদিন করব না, এর প্রতিজ্ঞা করতে হবে। তাহলে আমরা আলোচনা কোথায় করছিলাম? যে ঈমানদার ব্যক্তির উপর বালা মুসিবত পেরেশানিটা আসে প্রথম কারণ গুনাহ। আর এই গুনাহ থেকে আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। দ্বিতীয় কারণ ঈমানদারকে বালা মুসিবত পেরেশানি, বেকারত্ব, পারিবারিক পেরেশানি, কাজ কাম নেই। দ্বিতীয় কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে বেশি ভালোবাসে তাকেই বেশি বালা মুসিবত দিয়ে থাকে। এখন ওই বান্দা যদি ওই পেরেশানির উপর, ওই অভাব অনটনের উপর সবর করে, আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর কাছে পানাহ চায়, আল্লাহ আমি তো দুঃখ কষ্টের মধ্যে পতিত হয়েছি, আমি অভাব অনটন সহ্য করতে পারছি না, আমার সংসারের মধ্যে বেকারত্ব, শুধু ঝামেলা, খাওয়া দাওয়া হচ্ছে না, আল্লাহ তুমি আমার অভাবকে দূর করে দাও। আল্লাহ তার প্রতি ভালোবেসে তার দিক, তার কথাকে শুনে, তার দোয়াটাকে কবুল করে তার অভাব অনটনকে দূর করে দেয়। জোরে বলুন। তাহলে পেরেশানিতে পড়ে, অভাব অনটনে পড়ে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে মানুষের যে জীবন, এই জীবনটা কিন্তু দুঃখ কষ্ট দিয়ে ভরা। আমার প্রিয় ভাইরা, মানুষের জীবন কি দুঃখ কষ্ট দিয়ে ভরা। কখনো দুঃখ, কখনো সুখ, কখনো কান্না, কখনো হাসি, কখনো রোগ, কখনো শোক, কখনো বালা, কখনো মুসিবত, কখনো ভালো, কখনো অসুস্থ, এইরকম নিয়েই কিন্তু মানুষের জীবন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা মনে পড়ে যায়। এক ব্যক্তি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, হযরত, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন সারা জীবন যতদিন এই জিন্দেগিতে, হায়াতের জিন্দেগিতে থাকবো, এই দুনিয়ায় বসবাস করব, আমি যেন দুঃখ কষ্ট আমাকে যেন স্পর্শ না করতে পারে। এক ব্যক্তি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হযরত আমার জন্য একটু দোয়া করেন। কি করেন? দোয়া করেন, আমি যেন সুখে জীবন যাপন করতে পারি, দুঃখ কষ্ট পেরেশানি যেন আমাকে গ্রেফতার না করতে পারে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এইরকম দোয়া করা তো অসম্ভব।
এরকম দোয়া করো তো অসম্ভব। দুনিয়ায় আর মানুষ দুঃখ পাবে না, কষ্ট থাকবে না, বালা থাকবে না, মুসিবত থাকবে না, এরকম তো হয় না। আমি এরকম দোয়া করতে পারবো না। তাহলে তোমাকে একটা জিনিস বলতে পারি যে তুমি তোমার নজরে যদি কোনো সুখী ব্যক্তিকে দেখতে চাও, তাহলে তার কথা আমাকে এসে বলো, আমি তার মতো তোমার জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ তোমাকে তার মতন বানিয়ে দেয়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের জন্য বললেন, তুমি তোমার নজরে কোন সুখী ব্যক্তিকে যদি দেখতে পাও, তাহলে তার কথা বলবে, আমি আল্লাহর কাছে তার জন্য, তার মতো হওয়ার জন্য তোমাকে দোয়া করব। এই ভেবে আনন্দের যুবক হেঁটে বললেন সুখী ব্যক্তি খোঁজার জন্য। দেখতে 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 একদিকে চোখ পড়লো এক সুখী ব্যক্তির দিকে, আবার দেখতে দেখতে আর এক ব্যক্তির দিকে চোখ পড়লো। এরকম হয় না? আমাদের রাস্তাঘাটে চলতে ফিরতে বিল্ডিং বানাখানা দেখলে বলে হয় না এই বিশাল বড় লোক, ধনী ব্যক্তি। আবার কিছুদিন গিয়ে বললো না রে না, ওর থেকে এ হয়তো মালদার বেশি। এরকম হয় তো? ঠিক তেমনি ভাবে যুবক রাস্তায় চলছে সুখী ব্যক্তিকে খুঁজছে, সেও সুখী হতে চায়, তো চোখ পড়ছে একদিকে যে এই হতো সুখী ব্যক্তি, আবার চোখটা আর একদিকে পড়ে যায়, বলে যে না, ওর থেকে এই ব্যক্তি সুখী। যুবক এইভাবে সুখী ব্যক্তি খুঁজতে খুঁজতে, সুখী ব্যক্তি খুঁজতে খুঁজতে চোখ পড়লো এক সোনার উপর বিক্রিকারী, এক সোনার উপর বিক্রয়কারী এক ব্যক্তির উপরে। বড় বড় বালাখানা বিল্ডিং, বড় বড় গাড়ি, চাকর বাকর ভর্তি বিল্ডিং বালাখানা। সেই যুবকের মনে হলো আমি আমার সুখী ব্যক্তি পেয়ে গেছি, আমার সুখী ব্যক্তি পেয়ে গেছি। আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দোয়া করব, যাতে করে এই ব্যক্তির মতন আমি হতে পারি। সুখী ব্যক্তি পেয়ে গেছে। যুবক ছুটলো, রাস্তা দিয়ে ছুটলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার জন্য। কিন্তু রাস্তায় চলতে চলতে তিনি ভাবলেন, আমি তো সোনার উপর বিক্রয়কারী ব্যক্তির বাইরেটা দেখলাম, তার বড় বড় বিল্ডিং বালাখানা, বাড়ি গাড়ি, চাকর বাকর, কার সব কিছু আছে, কিন্তু ভেতরটা তো আমি দেখলাম না। যদি তার ভেতরটা আমার থেকেও খারাপ হয়, তাহলে আমি তো শেষ হয়ে যাব। কি হয়ে যাব? শেষ হয়ে যাব। ওই যুবক ভাবলেন, আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পূর্বে আমি ওই ব্যক্তির সঙ্গে একটু কিছু কথা বলতে চাই, আমি শুনতে চাই যে বাইরেটা যেমন তার ভেতরটা কেমন। তার ভেতরটা যদি সেই রকম হয়, তাহলে তার মতন দোয়া করার জন্য বলবো। ওই যুবক ওই সোনার বিক্রয়কারীর কাছে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, সমস্ত সব ঘটনা খুলে বললেন। বলার পরে বললেন, আমি তো তোমার মতন হতে চাই। তিনি বললেন যে আমার মতন তুমি হতে যাও না, আমার বাইরে যতটা তুমি দেখছো, ভিতরটা আমি তিলে 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 শেষ হয়ে যাচ্ছি। তুমি বাইরেটা যেমন দেখছো, ভেতরে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের গ্রামগঞ্জে অনেক এমন আছে, দেখলে মনে হয় খুব বড়, কিন্তু ট্যাবলেট না খেলে আমার ঘুম আসে। আমি কি কথা ভুল বললাম? পেরেশান, নরম বিছানা, নরম, কিন্তু মাজায় ব্যথা, বসতে পারে না। টাকা আছে, ডায়েট গোশ খেতে পারে না, ডাক্তার নিষেধ করেছে। কি করেছে? গোশ খাওয়া যাবে না, বড় মাছ খাওয়া যাবে না। টাকা থেকে কি হলো? আর গরিব মানুষ সারাদিন 400 টাকা আয় করবে, 500 গোশ, 500 মাছ দাও, খাওয়া দাও শেষ, আবার পরের দিন চলে যাও। আর মাটিতে শুয়ে বসে বিছানা নিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুম নাক দেখে। তাহলে সুখী ব্যক্তিকে, আহা, গরিবের মতন সুখী ব্যক্তি আর কে হতে পারে? এই যুবক যখন এইরকম কথা শুনল ব্যক্তির কাছে, তিনি একটু ভেঙে পড়লেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেখা করলেন না। কোন এক সময় যুবকের সঙ্গে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হলো।
বলল, যুবক কি ব্যাপার, তুমি কি সুখী ব্যক্তি খুঁজে পাও নাই? ওই যুবক বলল, হযরত আমি অনেক খুঁজেছি, অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু এমন কোন সুখী ব্যক্তি আমি খুঁজে পাইনি। প্রত্যেকের মধ্যে দুঃখ কষ্ট ভরা জীবন পেয়েছি, সবার মধ্যে দুঃখ পেয়েছি, সবার মধ্যে কষ্ট পেয়েছি, পুরোপূর্ণভাবে সুখী ব্যক্তি আমি খুঁজে পাইনি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে বললেন, ওই যুবক, আমি তো তোমাকে শুরুতেই বলেছিলাম যে দুনিয়াতে এমন কোন ব্যক্তিকে তুমি খুঁজে পাবে না যেই ব্যক্তি সুখী জীবন যাপন করছে, অর্থাৎ সুখী ব্যক্তি জীবনে তুমি দুনিয়াতে খুঁজে পাবে না, অর্থাৎ সব দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন। তাহলে কি দুঃখ কষ্ট নিয়ে কিন্তু মানুষের জীবন। তো আমার প্রিয় মা ও বোনেরা, আমার বাবাজিরা, এই দুঃখ কষ্টের মাঝে কিন্তু মধ্যেই কিন্তু আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে। আর এই দুঃখ কষ্টের মধ্যে জীবনটাকে বাঁচিয়ে রেখে জান্নাতের যাওয়ার একটা চিন্তা ব্রেনে সবসময় রাখতে হবে, আখিরাতের চিন্তা সবসময় ব্রেনে রাখতে হবে। কেন, দুনিয়াতে আমরা আর বেশি দিন থাকবো না। থাকবো কি? থাকবো না, কেউ থাকবে না, সবাই চলে যাবে, কেউ দুনিয়া থাকবে না। মানুষ কিন্তু শুধুমাত্র কি মৃত্যুর চিন্তা করে, সেইভাবে কিন্তু আর মৃত্যুর কে নিয়ে চিন্তা ভাবনা করে না, করে না। এই সকলকে মৃত্যুকে নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাবেন কে কে? একটু হাত তুলে দেখি। আল্লাহ, মাশাআল্লাহ, কবরে যাবেন তো সবাই? হ্যাঁ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। আসল ঘর কোথায়? কবর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় কি সবই পর, স্ত্রী পর, সন্তান পর, বাপ মা আত্মীয় স্বজন সবই পর, সবই কি সবই পর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটা থাকবি পরে শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মতো মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার বাবাজিরা, তা মৃত্যুকে সবসময় কি করতে হবে? চিন্তা করতে হবে, সবসময় মৃত্যুকে চিন্তা করতে হবে। আমরা দোয়া করবো, তার আগে একটু জিকির করে নেবো। সকালে একটু আমার প্যান্ডেলের উদ্দেশ্যে একটু দোয়া হবে, শেষ মোনাজাত আমরা সকলে দোয়ায় শরীক হবো। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا.